শারদীয় শুভেচ্ছা। প্রতিবারের ন্যায় এবারও আমরা দুর্গাপুজো উদযাপন করছি। ओम ब्रह्मदेवाय नमो नमः। 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 প্রণাম ব্রহ্মদেব, আমি তোমার কঠোর তপস্যায় তুষ্ট হয়েছি। বলো, তুমি কি বর চাও? হে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকে তবে আমায় অমরত্ব প্রদান করুন। বৎস, এই মর্তলোকে আমার সকল সৃষ্টির নয় অনিবার্য, অতএব জন্মের সাথে মৃত্যু অবধারিত। তাই তো তোমার অমরত্বের ইচ্ছা পরিহার করো। অসম্ভব, অমরত্ব ছাড়া আমার আর অন্য কিছু চাইবার নেই। ঠিক আছে, আমি তোমায় এই বরদান করছি, ইহ জগতের কোনো পুরুষোত্তমের সাধ্য থাকবে না যে তোমায় বধ করে। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। কল্যাণমস্তু। আমি অমর। আজ থেকে আমি অমর। এবার সময় এসেছে পিতৃ আপনার প্রতিশোধ দিয়া। দেবরাজ ইন্দ্র মৃত্যুর জন্য প্রস্তুত। স্বর্গে তখন হাহাকার রব, দেবভূমি দখল করেছে দানব। দেবতাদের অন্তঃপুর জুড়ে দাবিয়ে বেড়াচ্ছে মহিষাসুর। তারা তখন দ্বারস্থ হলেন বিষ্ণু মহেশ্বরের। তাদের মুখে মহিষাসুরের স্পর্ধার কাহিনী শুনে ক্রুদ্ধ ত্রিমূর্তির মুখ থেকে অপরূপ তেজ নির্গত হতে লাগলো। আর ওই বাকি দেবতাদের শরীর থেকে তেজ মিশ্রিত হল। সেই তেজ থেকে ক্রমশ নির্মিত হল এক নারী। এইভাবে মহারণের জন্য তৈরি হলেন মহিষাসুর। शिरोविनिवासिनि विष्णुविलासिनि जिष्णुते भगवति हे श्रुतिकण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि गृहे वैजरहे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। ओम शंकरे नमः। ओम श्रीकरे नमः। ओम सात्वै नमः। ओम सार्दोदये नमः।
এ কি মহিষাসুর? বিভ্রম লাগলো নাকি? এই ভুবনে এমন শক্তি নেই আমাকে বধ করে। স্বার্থবর্ত পাতালের অধীশ্বর আমি মহিষাসুর। দেবী অম্বিকা, এবার দেখো কত অসুর তুমি মারতে পারো। এই রক্তবীজ, তুমি প্রতিটি আঘাত নিজের শরীরে নেবে। হ্যাঁ, কারণ তোমার প্রতি ফোঁটা রক্ত মাটিতে পড়লে একজন করে অসুর জন্মাবে, আবার তাদের রক্ত থেকে নতুন অসুর। রক্ত মাটিতে পড়বে না। তুমি বোঝো দেবী, তোমাকে কি করতে হবে। মহিষাসুরের রণকৌশলে টিকতে না পেরে মহামায়া দেবী মহাকালীকে স্মরণ করল। অন্ত আমি, প্রারম্ভ আমি, গৌরী আমি। কালী আমি, মহাকালী আমি। সমস্ত স্বর্গ ও মর্তের ঐশ্বর্য অলঙ্কার যা আমি দেবরাজ ইন্দ্রকে দেবতাদের যুদ্ধে পরাজিত করে লাভ করেছি, যুদ্ধে দেবতারা আমার শক্তির পরিচয় পেয়েছে। তোমায় গ্রহণ করো। ওগো দানব, আমার দ্বারাই এই বিশ্ব সৃষ্টি, আমি তার পরমা তুমি নির্বোধ। তাই আমার সর্বশক্তিমান ছাড়া কোন সঙ্গই আমার কাছে কাঙ্ক্ষিত নয়। যুদ্ধ করো। এত যখন যুদ্ধের বাসনা, তবে এসো, যুদ্ধেই তোমায় পরাজিত করে আমার তিলক জয়ের বাসনা পূর্ণ করি। দেখে নাও তবে আমার শক্তি আর সাহস। উপভোগ করলেন। আপনারা দক্ষিণকে ভেবের বাইরে যাবেন।